মেয়েটা ব্রেডটা মডেলের ভেতর ফেলে মনে মনে সাফল্যের জন্য প্রার্থনা করল। আর ঠিক তখনই অবাক করা ঘটনা, ছোট্ট যে ব্রেডটা ছিল হঠাৎ বিশাল একটা পাহাড় সাইজ ব্রেড হয়ে স্কুলের মাঠে পড়ে গেল। গ্রামের লোকজন দৌড়ে এসে দেখে ব্রেডটা একদম খাওয়ার মতো, সবাই খুশিতে নাচতে লাগলো। মেয়েটারও নিশ্চিত হলো এই মডেল সত্যি শক্তিশালী, এখন আর খাবারের চিন্তা নেই। এরপর ভাই বোন মিলে মডেলটা ব্যবহার করে অনেক ফলও নামিয়ে আনিল। কিন্তু এই আনন্দের মাঝেই হঠাৎ কয়েকজন গুন্ডা স্কুলে ঢুকে পড়ল। তারা আকাশ থেকে পড়া সব খাবার লুটে নিল। এত খাবার দেখে তাদের সর্দারও থমকে গেল। আগেরবার যখন সে এসেছিল স্কুলে একটা দানাও ছিল না, আর এখন কয়েকদিনের মধ্যেই এত রসদ। এক শিশু বলে ফেলল সবই আকাশ থেকে এসেছে। শিক্ষকও একই কথা বলায় গুন্ডা সর্দার রেগে আগুন। তার মনে হলো সবাই তার সঙ্গে ঠাট্টা করছে। সে ভাবলো খাবার কোথাও লুকানো আছে। সবাইকে হুমকি দিয়ে বলল, যা আছে সব বের করে দাও। গ্রামবাসী খাবার বাঁচাতে গুন্ডাদের সঙ্গে লড়াইয়ে নেমে গেল। ভাই বোন বুঝলো গুন্ডাদের থামানোর একটা উপায় বের করতেই হবে। তারা দৌড়ে মডেলের ঘরে ঢুকে গেল। এদিকে সর্দার স্কুলে আগুন লাগাতে যাচ্ছিল, ঠিক তখন মেয়েটা লাউডস্পিকার তুলে মডেলের দিকে মুখ করে বলল, আমি এই স্কুলের রক্ষা দেবী, তোমরা স্কুলের খাবার পানি চুরি করেছো, এটা বড় অপরাধ, এখনই চলে গেলে তোমাদের ক্ষমা করা হবে। আকাশ থেকে আসা অদ্ভুত আওয়াজে সর্দার একটু ভড়কে গেল, কিন্তু পরে সন্দেহ হলো হয়তো লাউডস্পিকার দিয়ে ভয় দেখানো হচ্ছে। কিন্তু তার দলবল তো গুটিয়ে যেতে লাগলো, কারণ এই এলাকায় 6 মাস ধরে বিদ্যুৎ নেই, তাহলে লাউডস্পিকার চলল কিভাবে?